প্রয়াত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ১৯৬৬ সালে পাকিস্তান সফরে যান। তখন তৎকালীন পাক সরকারের অনুরোধে বাদশাহ এই মসজিদ নির্মাণের ঘোষণা দেন। মরুভূমিতে নির্মিত বেদুইনের তাঁবুর আদলে মসজিদ নির্মাণের পরামর্শ দেন তিনি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামী ঐতিহ্য বিখ্যাত কিং ফয়সাল মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। এটি পাকিস্তানের অন্যতম জাতীয় স্থাপনা ও ধর্মীয় প্রতীক হিসেবে গণ্য হয়। ধারণ ক্ষমতার বিচারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ। ইসলামী স্থাপত্য শৈলীতে মসজিদ নির্মাণের কমন আইডিয়া যেমন মার্বেলের গম্বুজ, প্রশস্ত খিলান ও করিডোর এবং মিনারের উপর অর্ধ চন্দ্রাকৃতির কারুকার্য ইত্যাদি প্রতীক বর্জন করে আরবের বেদুইন তাঁবুর আদলে নির্মিত হয় বিখ্যাত বাদশাহ ফয়সাল মসজিদ। প্রয়াত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ১৯৬৬ সালে পাকিস্তান সফরে যান। তখন তৎকালীন পাক সরকারের অনুরোধে বাদশাহ এই মসজিদ নির্মাণের ঘোষণা দেন। মরুভূমিতে নির্মিত বেদুইনের তাঁবুর আদলের মসজিদ নির্মাণের পরামর্শ দেন তিনি। বাদশার পরামর্শের আলোকে মসজিদের জন্য দৃষ্টিনন্দন ডিজাইন প্রণয়নের জন্য পাক সরকার বিশ্বের বিখ্যাত স্থপতিদের কাছে ডিজাইন আহ্বান করে। ১৯৬৯ সালে মসজিদের নকশা নির্বাচনের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭০টি দেশের ৪৩ জন প্রকৌশলী অংশগ্রহণ করে। তুরস্কের স্থপতি বেদাত ডালকের ডিজাইনের নকশা প্রথম স্থান অর্জন করে। তার নকশায় নির্মিত হয় এই মসজিদ। ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির স্থাপত্য অনুষদের মেধাবী শিক্ষার্থী স্থপতি বেদাত ডালকের ডিজাইনের পৃথিবীর বেশ কিছু বিখ্যাত স্থাপনা তৈরি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরবের রিয়াদে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান ভবন এবং কিং ফয়সাল মসজিদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কমপ্লেক্স। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই মসজিদ নির্মাণে ব্যয় হয় $১২০ মিলিয়ন। সময় লাগে প্রায় ১০ বছর। ১৯৮৬ সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। এরপর ১৯৮৭ সালের ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হয়। ৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই মসজিদে একসাথে ৩ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নামাজ আদায়ের প্রধান ফ্লোর ও করিডোরে ১ লাখ আর অবশিষ্ট ২ লাখ পাশের উন্মুক্ত মাঠে। মসজিদে একটি গ্রন্থাগার, একটি হলরুম, একটি জাদুঘর ও একটি ক্যাফে রয়েছে। আধুনিকতা ও স্বতন্ত্রতায় অনন্য এই মসজিদের স্থাপত্য নকশা। বিশ্বের বেশিরভাগ মসজিদের মতো ঐতিহ্যবাহী গম্বুজ নেই। বেদুইন তাঁবুর আকৃতির অনুকরণে এর নকশা। একটি ৮-৫০০ যুক্ত কংক্রিট কাঠামো নিয়ে গঠিত। এখানে ভ্যাকুয়াম গ্রিড সিস্টেম ব্যবহার করা হয়। ৬১ মিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের উপর মসজিদের দেওয়ালগুলো সংযুক্ত। সম্পূর্ণ নতুন আইডিয়ায় সুউচ্চ ৪টি মিনার রয়েছে। গম্বুজবিহীন এই মসজিদে ৮টি ঢালু ছাদ রয়েছে। মসজিদের দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সূর্যের আলো প্রবেশের এমন ব্যবস্থা করা হয়েছে যে মনে হয় সর্বত্র লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে কোনো জায়গা থেকে উঁচু মিনারসহ মসজিদটি দেখা যায়। মসজিদের স্থান নির্বাচন করেন সাবেক পাক প্রেসিডেন্ট আইয়ুব খান। এই স্থানটি নির্বাচনের তার উদ্দেশ্য ছিল লাহোরের পর অন্য আরেকটি আধুনিক শহর তৈরি করা। মসজিদটি ইসলামাবাদের উত্তরে মনোহর মারগালা পর্বতমালার পাদদেশে অবস্থিত। মারগালা হিমালয় পর্বতের অংশ, আর মনোমুগ্ধকর মারগালা হল পাকিস্তানের জাতীয় পার্ক। মসজিদের ৩ দিকে সবুজ বনবেষ্টিত পাহাড়, আর একদিকে পরিকল্পিতভাবে সাজানো ইসলামাবাদ শহর। মসজিদের চারদিকে বিশাল খোলা চত্বর রয়েছে। ওপর থেকে দেখলে সাজানো ছবির মতো মনে হয় মসজিদটিকে। মসজিদে যাওয়ার জন্য ফয়সাল অ্যাভিনিউর ২ পাশ মনোরম ফুল গাছে সাজানো। মসজিদের প্রাকৃতিক ও আধ্যাত্মিক পরিবেশ প্রত্যেক পর্যটককে মুগ্ধ করে, মুসল্লিদের হৃদয়ে প্রশান্তির পরশ ছড়িয়ে দেয়। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই মসজিদে বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সবসময়। অসাধারণ সৌন্দর্যের এই মসজিদ যে কোনো পর্যটককে বিস্মিত করে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।